Okay. Okay, so last class we did up to this one, right? We did both. We did how to draw Thevenin equivalent circuit, how to draw Norton equivalent circuit. এখন আমরা দুটাই করতে পারি, আমরা থেভেনিনও করতে পারি, আমরা নর্টনও করতে পারি, রাইট? সো আমরা কিভাবে থেভেনিন করছিলাম প্রসেসগুলো আমরা আরেকবার দেখি। আজকে আমরা একটু দেখব থেভেনিনের সময় আমাকে দুইটা জিনিস বের করতে হয়, একটা হলো আরটিএইচ আর একটা হলো ভিটিএইচ। একটা হলো আরটিএইচ আর একটা হলো ভিটিএইচ। আমরা RTH is R equivalent. RTH is R equivalent. We find the equivalent resistance at terminal AB. Terminal AB তে আমরা equivalent resistance বের করি। আমরা যখন RTH বের করি, we turn off all the independent source. সার্কিটের মধ্যে যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে আমরা সেগুলোকে অফ করে দিই, ঠিক আছে? দিস ইজ RTH or R equivalent. Then VTH is VOC, open circuit voltage. ওপেন সার্কিট ভোল্টেজ আমরা যখন VTH বের করি তখন আমরা টার্মিনাল AB কে ওপেন করে দিই, টার্মিনাল AB কে ওপেন করে দেই, এবং VTH ও আমরা টার্মিনাল AB তেই বের করি। এর পজিটিভ হয় টার্মিনাল A তে, নেগেটিভ হয় টার্মিনাল B তে। Finally, we draw the Thevenin equivalent circuit. Thevenin equivalent circuit is a series circuit. আমরা জানি Thevenin equivalent circuit is a series circuit. It is a series circuit. এখানে আমার VTH and RTH is in series. VTH and RTH is in series. আমার VTH এবং RTH সিরিজে থাকে। দিস ইজ টার্মিনাল এ এবং টার্মিনাল বি। টার্মিনাল এ এবং বি তে ফাইনালি আমরা আরএলটাকে দিয়ে দিই। আচ্ছা, এবার হলো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কিভাবে আঁকি। উই ক্যান ড্র নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিরেক্টলি ফ্রম থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেও ডিরেক্টলি বের করতে পারি বাই অ্যাপ্লাইং সোর্স ট্রান্সফরমেশন। by applying source transformation apply করি। এটা কি রকম? দিস আমরা যদি এই জায়গাতে থেভেনিন ইকুইভ্যালেন্ট সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, দিস ভোল্টেজ সোর্স উইল বি এ কারেন্ট সোর্স IN. We find IN VTH divided by RTH. IN is VTH divided by RTH. Then RTH যেটা ছিল সেটা আমার RN ই রয়ে যাবে, RTH আমার RN ই রয়ে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। সো IN আমরা সোর্স ট্রান্সফরমেশন থেকেও বের করতে পারি, অর we can find, we know that IN is called I short circuit. IN is called I short circuit. শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট, নর্টন কারেন্টকে আমরা শর্ট সার্কিট কারেন্টও বলতে পারি। তখন আমরা টার্মিনাল এ বি কে শর্ট করে দিই এবং আমরা সেখানে নর্টন কারেন্টটা বের করি। তোমরা এখানে ডিরেক্টলিও বের করতে পারো সোর্স ট্রান্সফরমেশন থেকে, তোমরা শর্ট করেও বের করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। সো আই উইল প্রেফার সোর্স ট্রান্সফরমেশন, বিকজ তোমাদের যেহেতু টাইম থাকবে না তোমরা এটাই করতে পারো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নাও লেটস স্টার্ট এ নিউ টপিক টুডে। দিস ইজ এ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। মনে করে আমার একটা অঙ্কে আর এল এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমার দেওয়া ছিল না। হ্যাঁ, আর এল এর ভ্যালুটা ক্যান ইউ হিয়ার মি? শোনা যায়? জি স্যার। ইয়েস স্যার। মনে করো কোনো একটা অঙ্কে আমার আর এল লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেওয়া ছিল না,
ইট ওয়াজ নট গিভেন, ঠিক আছে, আরএল এর ভ্যালুটা দেওয়া ছিল না, এটা ছিল ভ্যারিয়েবল, ঠিক আছে। তুমি তোমার নিজের ইচ্ছা মতো আরএলটাকে সিলেক্ট করতে পারো। অন্য সবকিছু দেওয়া ছিল, তুমি মনে করো ভিটিএইচ বের করছো, তুমি মনে করো আরটিএইচ বের করছো, ফাইনালি তোমাকে আরএল বের করতে হবে। কিন্তু তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দিল যে তুমি এমন ভাবে আরএলটা বের করবা এই সার্কিটের মধ্যে। আসলে হোয়াট ইজ আরএল? আরএল হলো টার্মিনাল এ বি তে, হ্যাঁ, টার্মিনাল এ বি তে যে রেজিস্ট্যান্সটা থাকে আমরা জানি সেটাই আরএল হয়। তোমাকে একটা জিনিস বলে দিল যে তুমি এমন ভাবে আরএল বের করো, ফাইন্ড আরএল so that the power across the RL, হ্যাঁ, RL এর যে পাওয়ার, what is R, P of RL, the power across the RL is maximum, is maximum, ঠিক আছে। তোমাকে এমন ভাবে আরএলটাকে সিলেক্ট করতে বলছে যাতে করে আরএল এর যে পাওয়ারটা, হ্যাঁ, পি অফ আরএল ইজ ম্যাক্সিমাম। শর্ত হলো এটা, তোমাকে আরএল এর ভ্যালু নিজের ইচ্ছা মতো একটা সিলেক্ট করলে হবে না, তোমাকে এমন ভাবে সিলেক্ট করতে হবে সো দ্যাট দি পাওয়ার, নট ভোল্টেজ, নট কারেন্ট, আমি কিন্তু ভোল্টেজও বলি নাই কারেন্টও বলি না, আমি বলছি পাওয়ার অ্যাক্রস দি আরএল ইজ ম্যাক্সিমাম। এই জন্য এই যে থিওরেমটা, এই থিওরেমটার নাম হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ ট্রান্সফারও বলি নাই আমরা, ম্যাক্সিমাম কারেন্ট ট্রান্সফারও বলি না, এটা হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, যে এই আরএল এর অ্যাক্রসে পাওয়ারটা ম্যাক্সিমাম। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তাহলে দেখো আমাদেরকে এই, আমরা ভিটিএইচ বের করে ফেলছি, মনে করো আরটিএইচ বের করে ফেলছি, আমাকে আরএলটা বের করতে হবে, এমন ভাবে আমাকে আরএলটা বের করতে হবে যাতে করে আমাদের দি পাওয়ার অ্যাক্রস দি আরএল হয় ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এনশিওর দ্যাট, সো হোয়াট লোড শুড বি অ্যাপ্লাইড টু এ সিস্টেম, আমাকে এই সিস্টেমের মধ্যে কেমন লোড, লোড রেজিস্ট্যান্স আমাকে অ্যাপ্লাই করতে হবে টু এনশিওর দ্যাট দি লোড ইজ রিসিভিং ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দি সিস্টেম। লোড ম্যাক্সিমাম পাওয়ারটা রিসিভ করতেছে, এটাই হলো আমার এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের শর্ত, কন্ডিশন। আচ্ছা, সো হাউ, আচ্ছা আমরা মনে করো ভিটিএইচ এবং আরটিএইচ বের করে ফেলছি, হ্যাঁ। সুমাইয়া আফরোজ আসো, সুমাইয়া আফরোজ, Yes, sir. ক্যান ইউ টেল মি হাউ উই ক্যান ফাইন্ড, হ্যাঁ, হাউ উই ক্যান ফাইন্ড দি কারেন্ট, আমরা এই সার্কিটের কারেন্টটা কিভাবে হবে, এই আই এই সার্কিটে কারেন্ট কয়টা হবে, হাউ মেনি কারেন্ট উইল, একটাই হবে। কেন একটাই হলো? স্যার কারণ ওরা সিরিজে, কারণ এটা একটা সিরিজ সার্কিট, এবং এই কারেন্টটা যদি আই হয়, মনে করো এই আইটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, this is the I, like this one. Can you tell me how can I find I in this circuit? স্যার ওহমস ল অ্যাপ্লাই করে Yes, so what will be I? I equals to VTH by RTH. Only VTH by RTH. The voltage across this resistance is VTH. আমি কি বলতে পারি? No sir. তাহলে কিভাবে আমরা আইটা বের করতে পারি? Can you tell me the, can you tell me the KVL in this circuit? সার্কিটে KVL, সরি হ্যাঁ KVL টা বলতে পারবা? Can you tell me the KVL in this circuit? Sir, minus VTH plus I into RTH plus I into RL equals to 0. রাইট, আমরা এভাবে লিখলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে I, what is I? I is VTH total voltage divided by RTH plus RL, total voltage divided by total resistance,
আই ইকুয়াল টু টোটাল ভোল্টেজ, এই সার্কিটের টোটাল ভোল্টেজটা কত, ভিটিএইচ। টোটাল রেজিস্ট্যান্স কত, এই দুইটা রেজিস্ট্যান্স আরটিএইচ এবং আরএল দে আর ইন সিরিজ অর প্যারালাল, স্যার সিরিজ। সিরিজে আছে, এই জন্য আমরা আরটিএইচ এবং আরএল কে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন can you tell me what is the how we can find power of this RL? What is the equation to find the power? Power voltage into current. Voltage into current, right? Can I write the voltage across this RL is VTH? বলা যায়? Yes sir. আমরা কি বলতে পারি the না volt? স্যার, না, এটা বলা যায় না। কেন বলা গেল না? তার কারণ ওরা প্যারালাল না। কারণ তারা প্যারালাল না, তারা সিরিজ। তারা, আমরা জানি সিরিজে কারেন্ট সেম হয়, ভোল্টেজ কিন্তু সেম হয় না, ভোল্টেজ ডিফারেন্ট হয়। সো ইউ নো দি পাওয়ার, can I apply Ohm's law across this V? এই V এর অ্যাক্রসে যদি Ohm's law অ্যাপ্লাই করি, can I write V equal to I into RL? বলা যায়? আমরা এই what is V? V is the voltage across this RL. আমরা এটার অ্যাক্রসে ওমস ল অ্যাপ্লাই করলাম, তাহলে বলা যাবে V ইকুয়াল টু I ইন্টু RL। তাহলে কি আসতেছে? তাহলে আমার আসতেছে পাওয়ার ইকুয়াল টু I স্কয়ার ইন্টু RL, রাইট? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? I স্কয়ার ইন্টু RL। নাও I আমরা বের করছি, আইটা আমরা এখানে বসাই দিই। সো I উইল বি VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL ইন্টু, এটা স্কোয়ার হয়ে যাবে কারণ এটা স্কোয়ার ছিল, ইন্টু RL। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এই জায়গাতে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আই স্কয়ারটা কিভাবে হলো? আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। সো লেট মি সি হিয়ার কিভাবে এটা হলো। তো প্রথমে আমরা লিখছিলাম P ইকুয়াল টু, আমরা হোয়াট ইজ হুইচ P আমরা বের করতে চাই? আমরা বের করতে চাই যে পাওয়ার অ্যাক্রস দিস RL। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হলো পাওয়ার অ্যাক্রস দিস RL বের করা। সো পাওয়ার অ্যাক্রস দিস RL ইকুয়াল টু V ইন্টু I। আমরা জানি যে কোনো পাওয়ারের সূত্র হলো ভোল্টেজ ইন্টু কারেন্ট, রাইট? এখন এই ভোল্টেজের জায়গায় আমরা যদি ওমস ল অ্যাপ্লাই করি, হোয়াট ইজ দ্য ওমস ল অ্যাক্রস দিস RL? এই রেজিস্ট্যান্স RL এর অ্যাক্রসে যদি ওমস ল অ্যাপ্লাই করি, হোয়াট উইল বি দি ওমস ল হিয়ার? বলতে পারো? I into RL। I ইন্টু RL। সো I ইন্টু RL, এটা হলো ওমস ল, রাইট? এটা হলো V, সাথে আরেকটা I আছে, তাই না? এটা তো V। তাহলে এই দুইটা মিলে হয়ে গেল পাওয়ার ইকুয়াল টু I স্কয়ার ইন্টু RL। আর আমরা I এর ইকুয়েশন পাইছিলাম VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL স্কয়ার ইন্টু RL। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, এখন দেখো আমরা আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল ফাইন্ড RL, ফাইন্ড দি ভ্যালু অফ RL। RL ছিল ভ্যারিয়েবল, তাই না? RLটা ফিক্সড ছিল না, RLটা ছিল ভ্যারিয়েবল। আমাকে এই RLটা বের করতে হবে সো দ্যাট দি পাওয়ার অ্যাক্রস দি RL ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে? পাওয়ার অ্যাক্রস দি RL ইজ ম্যাক্সিমাম, এটা ছিল আমাদের উদ্দেশ্য। আচ্ছা, এখন মনে করে দেখো, মনে করো যে তোমাকে একটা ফাংশন আছে y, মনে করে বলছে y ইকুয়াল টু 5x কিউব প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 10, এবং তোমাকে বলছে ফাইন্ড দি ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু তুমি জানো না, ফাইন্ড দি ভ্যালু অফ এক্স সো দ্যাট y is maximum. Do you know how to find the maximum of a function? Do you know how to find the maximum of a function? তোমরা কি জানো সেটা? একটা ফাংশনের ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয়? ম্যাথে তোমাদের পড়ার কথা। Do you know কিভাবে? Sir, d square y by dx square equal to 0 হলে
না dy বাই dx রাইট, ডেরিভেটিভটা দেখতে ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ রাইট। হ্যাঁ, পরে আমাকে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য ডাবল ডেরিভেটিভ বের করতে হবে। সো আমরা জানি আমরা যদি dy বাই dx ইকুয়াল টু কি করতে হয়, ম্যাক্সিমাম দেখার জন্য dy বাই dx ইকুয়াল টু কি লিখতে হয়, 0 0 লিখতে হয় রাইট। 0 dy বাই dx ইকুয়াল টু যদি 0 হয়, এখান থেকে আমরা এরপরে আমরা লিখব মানে এই yটাকে আমরা কি করব, এই yটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। সো y হলো এটা 5x কিউব প্লাস টুয়াইস x স্কয়ার প্লাস 10 ইকুয়াল টু 0। দেন এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি। এখানে আমরা x দিয়ে কেন ডেরিভেটিভ করলাম, y হিয়ার মাই ভ্যারিয়েবল ইজ x, কারণ এখানে আমার ভ্যারিয়েবলটা x ছিল, হ্যাঁ, কারণ আমাকে x এর ভ্যালুটা এখানে বের করতে বলছে। সেম থিং উই উইল অ্যাপ্লাই হিয়ার অলসো। এখানে আমাকে কি বের করতে বলছে, আমাকে RL বের করতে বলছে, সো দ্যাট the power across the RL is maximum. So what should we do? আমরা কিসের ডেরিভেটিভ এখানে বের করব, আমরা কার ডেরিভেটিভ এখানে বের করব, কেউ কে বলতে পারো? RL RL এর, যেটার ম্যাক্সিমাম আমাকে বের করতে বলছে, যেই ফাংশনটা ম্যাক্সিমাম আমাকে বের করতে বলছে সেই ফাংশনটার ডেরিভেটিভ আমি বের করব। সো উই হ্যাভ টু ডু দি ডেরিভেটিভ অফ RL। কার রেসপেক্টে আমি ডেরিভেটিভটা করব, হু ইজ দি ভ্যারিয়েবল ইন দিস সার্কিট, এই সার্কিটে ভ্যারিয়েবল কে, হু ইজ দি ভ্যারিয়েবল ইন দিস সার্কিট, VTH RTH নাকি RL? RL রাইট। এই দেখো আমাকে RL টা বের করতে বলছিল, ফাইন্ড দি ভ্যালু অফ RL। সো we have to do the derivative of power with respect to RL, এবং এটাকে আমরা ইকুয়াল টু লিখব 0, এইটাকে আমরা ইকুয়াল টু লিখব 0। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এবার আমরা কি করব, we will do the derivative d of RL of this power. This is the equation of power. So VTH square into RL divided by RTH plus RL into square, এবং this derivative will be 0. Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? Now, do you know how to do the derivative of a fraction? ফ্র্যাকশনের ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়? Do you know? ফ্র্যাকশনের ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়? What is the derivative of u by v? u by v ফর্মুলা। Yes, u by v ফর্মুলা। তাহলে কি করতে হবে আমরা জানি, এবং তাহলে আমাদের ইয়াতে নিচে কি হবে, নিচে হবে হলো এটা স্কয়ার রাইট। সো RTH প্লাস RL স্কয়ার আছে, এইটার আবার স্কয়ার করতে হবে। সো স্কয়ারের স্কয়ার করলে কত আসবে? 4 আসবে রাইট। এবং ডান দিকে কি আছে, ডান দিকে আমার 0 আছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা VTH, প্রথমে VTH আছে, VTH টাকে আমরা সামনে নিয়ে যেতে পারি। VTH ইজ লাইক এ কনস্ট্যান্ট, সো VTH টা আমার এমনি 0 হয়ে যাবে রাইট। এটা বেসিক্যালি এইরকম একটা জিনিস চলে আসছে, RL divided by RTH plus RL into RL divided by RTH plus RL square. So then আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে আমার নিচের এটা দাঁড়াচ্ছে যে ডিনোমিনেটরটা যা ছিল তাই আসবে, RTH plus RL square. Then we have to do the derivative of RL, right? DRL divided by RL, right? Minus, এবার আমার RL টাকে উপরেরটাকে ফিক্স রাখতে হবে, RL টাকে ফিক্স রাখতে হবে, এবং RTH plus RL square কে আমাকে ডেরিভেটিভ করতে হবে। We have to do the derivative of RTH plus RL square. Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে কিভাবে আমরা এটা করলাম? জাস্ট উই অ্যাপ্লাইড u by v ফর্মুলা হিয়ার, ঠিক আছে। u by v ফর্মুলাটা তুমি যদি এখানে যদি ddx করো তাহলে এটার ফর্মুলাটা হলো
নিচে আসবে হলো ভি স্কোয়ার, উপরে প্রথমে আসবে হলো ভি ইন্টু ডি ইউ বাই ডিএক্স ইউ ড্যাশ মাইনাস ইউ ইন্টু ভি ড্যাশ। ঠিক আছে, আমরা এটা এখানে করছি। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে ডিনোমিনেটরটা হলো RTH প্লাস RL টু দি পাওয়ার 4, উপরে প্রথমে হলো দিস ওয়ান, এটাকে কনস্ট্যান্ট রাখবো, ডেরিভেটিভ করব RL কে। হ্যাঁ, RL কে ডেরিভেটিভ করলে কত আসে, যদি RL এর সাপেক্ষে যদি RL কে ডেরিভেটিভ করি, হোয়াট শুড উই গেট? 1। 1 সুতরাং এটা আমাদের 1 হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। দিস ওয়ান ইন্টু 1 মাইনাস RL ইন্টু RTH প্লাস RL স্কোয়ার। RTH প্লাস RL স্কোয়ার কে যদি আমরা RL এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, হোয়াট শুড উই গেট? RTH plus RL. এটা 2 থাকবে না? Yes, sir. জি স্যার তাই না? এটা লাইক ইট ইজ লাইক x প্লাস 5 হোল স্কোয়ার, রাইট? সো x প্লাস 5 হোল স্কোয়ার কে তুমি যদি ডেরিভেটিভ করো, ইউ শুড গেট 2 ইন্টু x প্লাস 5, রাইট? তাহলে আমার এই পাশে আসতেছে 2 ইন্টু RL, এখানে আরেকটা RL ছিল, তাই না? RL ইন্টু এটাকে তুমি যদি ডেরিভেটিভ করো, ইউ শুড গেট 2 ইন্টু RL, তাহলে তুমি পাচ্ছ মাইনাস RL স্কোয়ার। তুমি এখানে পাচ্ছ মাইনাস RL স্কোয়ার মাইনাস 2 RL স্কোয়ার। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? নাও ইফ ইউ ডু ইকুয়াল টু, যেহেতু 0, তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটা অটোমেটিক বাদ হয়ে যাবে, রাইট? নিচের টার্মটা আমাদের অটোমেটিক বাদ হয়ে যাবে ইফ ইউ ডু দি ক্রস মাল্টিপ্লিকেশন। সো ইউ আর রিমেইনিং দিস ওয়ান। তাহলে কি আসতেছে আমাদের বাকি? আমাদের আছে হলো RTH প্লাস RL স্কোয়ার, RTH প্লাস RL স্কোয়ার মাইনাস 2 ইন্টু RL স্কোয়ার মাইনাস 2 ইন্টু RL স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 0। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে এইবার আমি, হোয়াট ইজ RTH প্লাস RL স্কোয়ার? ইউ শুড গেট RTH স্কোয়ার প্লাস RL স্কোয়ার প্লাস 2 ইন্টু RTH ইন্টু RL, রাইট? অথবা তোমরা এত ঝামেলা না করে ইউ ক্যান রাইট ইট লাইক দিস ওয়ান, ইউ ক্যান রাইট। সো দেখো আমার নিচে দেখেন আবার 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 কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমার RTH প্লাস RL স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2 ইন্টু RL স্কোয়ার ইকুয়াল টু 0। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাতে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে এইটা আমার এবার দাঁড়াচ্ছে। সো লেটস ডু দিস ওয়ান। এখন ইফ ইউ ডু উই হ্যাভ মেক এনি মিস্টেক হিয়ার, আমরা কোনো মিস্টেক করছে কিনা? আচ্ছা, ওকে ওকে, আই থিঙ্ক উই হ্যাভ মেড এ মিস্টেক হিয়ার। ওকে, মিস্টেকটা হলো আমরা এখানে যখন ডেরিভেটিভটা করছিলাম, মনে করে দেখো, এখানে যখন ডেরিভেটিভটা করছিলাম এই পার্টটার, তখন আমরা যেটা করছিলাম, সো ইট উইল বি RL into what is the derivative of 2 into RTH plus RL? 2 into RTH, it will be 2 into RTH plus RL, right? এটা কি হবে? 2 into RTH plus RL হবে। আমরা এখানে একটা ভুল করছিলাম, সেই ভুলটা কি? সেটা হলো the derivative of, আমরা ডেরিভেটিভ করতেছি RL এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু RTH plus RL যদি আমি করি, রাইট? RTH প্লাস RL না, RTH প্লাস RL স্কোয়ার যদি আমি করি, উই শুড গেট 2 ইন্টু RTH প্লাস RL হিয়ার, রাইট? আমরা 2 ইন্টু RTH প্লাস RL পাবো। ঠিক আছে, সো এটা হবে 2 ইন্টু RTH প্লাস RL। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এবার কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এইবার এটাকে যদি আমি ভাঙাই ফেলি, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে, এটা আমাদের এখানে ভুল ছিল, এটা হবে হলো মাইনাস RTH প্লাস RL স্কোয়ার মাইনাস 2 ইন্টু
RL into RTH plus RL, right, equal to 0. কারো কোনো প্রশ্ন আছে? So I think now we are correct, right? Yes, 2 into RL, yes. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এইবার আমরা এটাকে যদি ভাঙাই, আমরা কি পাচ্ছি? RTH plus RL square, we should get RTH square plus RL square plus 2 into RTH into RL minus 2 into এটাকে ভাঙাই এবার RTH into RL minus 2 into RL square equal to 0, right? So this RTH into 2 into RTH into RL, 2 into RTH into RL will cancel each other. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? আচ্ছা, তাহলে এবার আমার দাঁড়াচ্ছে RTH স্কয়ার মাইনাস RL স্কয়ার minus RL square equal to আসতেছে 0. So we can write RTH square equal to, অথবা আমরা বলতে পারি RL square equal to RTH square. So we can tell RL equal to RTH, RL equal to RTH. তাহলে আমরা কখন আমরা পাওয়ারটা ম্যাক্সিমাম পাই? যখন RL এবং RTH তাদের ভ্যালুটা যখন ইকুয়াল হয়। দিস ইজ দি কন্ডিশন। দেখো আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল ফাইন্ড RL so that the power across the RL is maximum. কারো কোনো প্রশ্ন আছে? তোমরা শুনতে পারতেছো? Do you have any question? নো স্যার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অবশ্যই এই প্রুফ পরীক্ষায় আসবে না। তাহলে আমাদের তোমাদের যে প্রুফটা দেখাইলাম যে কিভাবে এটা আসলো, তাহলে what is the RL so that the power across the RL is maximum? যদি RL, যখন RL আর RTH ইকুয়াল, RTH এবং RL যদি সমান হয়, তাহলেই RTH এবং RL যদি সমান হয়, তাহলেই আমি বলতে পারবো যে the power across the RL will be maximum. This is the condition. ঠিক আছে, this is the condition. সুতরাং তোমাদের পরীক্ষায় যদি কখনো RL দেওয়া না থাকে, হ্যাঁ, RL যদি দেওয়া না থাকে, তুমি প্রথমে RTH বের করবা এবং RTH বের করার পরে you will just write RTH equal to RL. তোমাকে যদি বলে যে find RL so that maximum power you should get, তাহলে তুমি লিখবা RL is equal to RTH. This is the condition. কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে ফাইন্ড দি ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ারের আমরা যে বলতেছি যে RLটা ম্যাক্সিমাম হবে, হোয়াট উইল বি দি ভ্যালু, কিভাবে তুমি ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে পারো? সো পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল টু, আমরা RL আর RTH ইকুয়াল, আমরা এখানে বসাই দিই। সো আমরা পাচ্ছি VTH ডিভাইডেড বাই 2 into RTH, রাইট, কারণ এই দুইটা ইকুয়াল, RTH and RL they are equal, স্কয়ার ইনটু RL, রাইট। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু RTH স্কয়ার, এবং RL and RTH they are equal, so we can write it RTH. So this RTH and RTH will cancel, so I am getting maximum power equal to VTH square divided by 4 into RTH. So this is the equation of the maximum power. তোমাকে যদি ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে বলে, তোমার এগুলো মনে রাখার দরকার নাই, you will just use the maximum power equal to VTH divided by 4 into RTH, অথবা তুমি বলতে পারো VTH square divided by 4 into RL. 4 into RL. Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question?
তাহলে দেখো আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম, হোয়াট ইজ এ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এ লোড উইল রিসিভ ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম এ নেটওয়ার্ক when its resistance মানে হলো when its load resistance RL is exactly equal to the Thevenin resistance of the network applied to the load। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কন্ডিশন হলো RL should be equal to RTH, RL should be equal to RTH, this is the condition of maximum power। এবং what is the maximum power? P max equal to VTH square divided by 4 into RL অথবা 4 into RTH, VTH square divided by 4 into RTH। প্রুফ তোমাদের পরীক্ষায় এমনও আসবে না, জাস্ট আমি তোমাদেরকে দেখাইলাম। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? Now let's move to a problem so that we understand this one. Let's do example 4.30. Okay, let's do this question. কোশ্চেনটা আমরা পড়ে দেখি। কোশ্চেনটাতে বলছে find the value of maximum power in this circuit, find the maximum power। দুইটা জিনিস তোমাকে এখানে বের করতে বলছে, একটা হলো ম্যাক্সিমাম পাওয়ার find the value of RL, find the value of RL for maximum power transfer in the circuit। তুমি যদি এই সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার করতে চাও তাহলে তোমার আরএল এর ভ্যালুটা কত হবে? ঠিক আছে, তুমি যদি সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার করতে চাও তাহলে তোমার আরএল এর ভ্যালু কত হবে এবং ম্যাক্সিমাম পাওয়ার কত। আমরা জানি অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, আরএল যদি আরটিএইচ এর সমান হয়, RL যদি RTH এর সমান হয় তাহলেই তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। ঠিক আছে, তার মানে এই সার্কিটের মধ্যে তোমাকে RTH একদম শুরুতে তোমাকে RTH বের করতে হবে। সো হাউ ডু ইউ ফাইন্ড RTH অফ দিস সার্কিট? কেউ কি বলতে পারো হাউ ডু ইউ? স্যার ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দিতে হবে। থেভেনিন ইকুয়েশন বের করতে, থেভেনিন সার্কিটটা বের করতে হবে। ইয়েস, সহজ কথা, আমাকে এখানে থেভেনিন সার্কিটটা আমাকে বের করতে হবে। মুবাশশির মিয়া আসো, মুবাশশির মিয়া, মুবাশশির মিয়া, মুবাশশির মিয়া, মুবাশশির মিয়া। Yes, sir. Okay, can you tell me how we find RTH in this circuit? How do you find RTH in this circuit? বলতে পারো? স্যার এখানে এই শর্ট করে তারপর বের করব ইকুইভ্যালেন্ট। কি শর্ট করতে হবে? স্যার এই যে ভোল্টেজ সোর্সটাকে শর্ট করতে হবে। ওকে, হোয়াট অ্যাবাউট দি কারেন্ট সোর্স? কারেন্ট সোর্সটাকে কি করব? ওপেন করে দিব। এটাকে ওপেন, মানে সহজ কথা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিতে হবে। এটাকে আমাকে শর্ট করে দিতে হবে আর এটাকে আমাকে ওপেন করে দিতে হবে। এবং আরটিএসটা আমি কোন দিকে বের করব? স্যার এই যে এবি তে, আরএলটাকে কি করব? একদম শুরুতে আরএল কি থাকবে নাকি সরাই নিব? সরাই নিব স্যার। আরএলটাকে প্রথমে সরাই নিতে হবে, এটা আমরা জানি। দিস ইজ দি ফার্স্ট কন্ডিশন, যে আরএলটাকে সরাই নিব এবং এইখানেই আমি আরটিএইচ অথবা আমি আর ইকুইভ্যালেন্টটা বের করব। তাহলে সার্কিটটা কিরকম আসতেছে? এটা শর্ট হয়ে গেছে, রাইট? দেন উই হ্যাভ দিস 6, রাইট? দেন উই হ্যাভ দিস 12, right? Then we have this 3, right? Then এটা আমার ওপেন হয়ে গেছে, এটা আমার 9। Then আমার এই পাশে আছে হলো আরেকটা 2, like this one. This is terminal A, this is terminal B,
এবং এই জায়গাতে আমাকে RTH টা বের করতে হবে, রাইট? সো নাও ইন দিস সার্কিট তুমি কোন দিক থেকে শুরু করবা? স্যার লেফট সাইড থেকে লেফট করব। সাইড। সো which resistance are in series or parallel? স্যার 6 আর 12 প্যারালাল। 6 and 12 is in parallel, right? 6 এবং Parallel. 12 এর মাঝখানে আর কিছু নাই। So what is the parallel of 6 and 12? কিভাবে বের করি? স্যার 1/6 plus 1/12 অথবা তুমি বলতে পারো 6 into 12 divided by 6 plus 12. 6 plus 12, right? So 72 divided by 18, so it will be 4, 4. right? So it will Yes, be sir. 4. তাহলে আমার এখানে আসতেছে হলো 4, এটা আমার নাই, এটা বাতিল হয়ে গেছে। সো আমার এখানে আসতেছে হলো 4. So then which resistance will be in series or parallel? স্যার তিনটাই সিরিজে আছে। তিনটাই সিরিজে আছে, রাইট? সহজে বুঝতে পারতেছি তিনটাই সিরিজে আছে। সো RTH ইকুয়াল টু 4 প্লাস 3 প্লাস 2, তাহলে কত আসে? 9। আচ্ছা, এখন আমাকে তো RTH না, আমাকে RL বের করতে বলছে, তাই না? আমার কোশ্চেনটা কি ছিল? ফাইন্ড দি ভ্যালু অফ RL ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এখন আমাকে বলতে পারবা RL এর ভ্যালুটা কত হবে? হোয়াট উইল বি দি ভ্যালু অফ RL? স্যার RL টাই 9। Yes, RL হয়ে যাবে RTH. You will write যে RTH and RL you will be equal. ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কেন RL and RTH ইকুয়াল হলো? Because we want to find maximum power. আমরা জানি maximum power যদি ট্রান্সফার হতে হয় তাহলে RL and RTH should be equal. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমাদের RTH বের করতে বলছে, বের হয়ে গেলে এবং আমাকে এরপরে বের করতে বলছে ফাইন্ড দি ম্যাক্সিমাম পাওয়ার ইন দিস সার্কিট। সো ম্যাক্সিমাম পাওয়ারের ইকুয়েশনটা কি ছিল? P max ইকুয়াল টু ছিল VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু RTH, right? VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু RTH। RTH আমরা বের করে ফেলছি 9। ডু আই নো VTH ইন দিস সার্কিট? মুবাশশির বলতে পারো VTH কি আমি এখানে জানি? ডু আই নো VTH ইন দিস সার্কিট? মুবাশশির, VTH কি আমরা জানি? বাকিরা, ডু আই নো দি ভ্যালু অফ VTH হিয়ার? No, sir. না স্যার। VTH আমি এখানে জানি না, VTH আমাকে বের করতে হবে। স্যার আমার মাইকটা কাজ করতেছে। ওকে, ইটস ওকে। তো VTH আমরা জানি না, রাইট? VTH আমাকে এখানে বের করতে হবে। সো আমরা এবার VTH বের করতে চলে যাই। ইন দিস সার্কিট আমাকে VTH বের করতে হবে। রাহিমুল ইসলাম আসো, রাহিমুল ইসলাম। রাহিমুল ইসলাম, Yes, sir. can you tell me how we can find VTH in this circuit? এই সার্কিটের VTH টা কিভাবে বের করব? কোথায় বের করতে হয় VTH? Sir, RL এর RL এর এখানে। RL টাকে কি করব? এটা থাকবে নাকি সরাই দিতে হবে? সরাই দিতে হবে, sir. এটাকে প্রথমেই সরাই দিতে হবে, রাইট? এটা নাই। সো আর পজিটিভ হলো এখানে, নেগেটিভ হলো এখানে, দিস ইজ আবার VTH. What is the other name of VTH? Do you remember? Sir, VSL. No. Short circuit. VTH আমি এটাকে শর্ট করছি না ওপেন করছি? Sir, এটা open. Open, right? So what is the name of VTH? VOC, right? VOC. Open circuit voltage, তাই না? এখন এই ওপেন সার্কিটের সাথে কোন রেজিস্ট্যান্স কি সিরিজে আছে? What is the effect of this resistance? What is the effect of this 10 ohm? বলতে পারো? What is the current through this 10 ohms? Sir, কি বলছেন স্যার? 10 ohms না স্যার 2 ohms? Sorry, 2 ohms. Sorry, what is the current through this 2 ohms? Yes. Sir, the same current that is going through VOC. What is the current through VOC here? What is the current here? এটা আমি কি করছি? স্যার ওপেন করে দিছি। ওপেন সার্কিটে এখানে জিরো কারেন্ট, রাইট? তাহলে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে?
এটার মধ্যে দিয়ে জিরো। জিরো কারেন্ট, তাহলে যদি একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে জিরো কারেন্ট ফ্লো করে, হোয়াট উইল বি দি ভোল্টেজ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স? স্যার জিরো কারেন্টে ওহমস ল অ্যাপ্লাই করো। ইয়েস, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আই যদি জিরো হয়, আর যাই হোক না কেন, দি ভোল্টেজ উইল বি জিরো, রাইট? তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো ভোল্টেজও নাই, কারেন্টও নাই, এই রেজিস্ট্যান্সের কোনো প্রভাব থাকবে সার্কিটের মধ্যে? না। না। তার মানে এই রেজিস্ট্যান্সটাকে তুমি মুছে দিতে পারো। তুমি বলতে পারো এটা এখানে নাই, লাইক দিস ওয়ান। তুমি বলতে পারো ভিটিএইচ এখান থেকে তুমি ইচ্ছা করলে ভিটিএস কে এইখানে নিয়ে যেতে পারো, মানে এই পুরা ব্রাঞ্চটা তোমার নাই। ঠিক আছে? আচ্ছা, এখন ইন দিস সার্কিট হোয়াট ডু ইউ থিংক হাউ মেনি মেশ ইউ উইল হ্যাভ? স্যার 2। 2 মেশ, রাইট? সার্কিটটা এরকম হয়ে গেছে, রাইট? দিস ইজ 12, রাইট? দেন দিস ইজ 6, দেন দিস ইজ 12, রাইট? এটা হলো 12, দেন দিস ইজ 3, then this is 2, this is 2 এবং 2 amps, এবং এখানে আমার আছে হলো 2, এবং এখানে আমার এখানে আমার 2 নাই, এটা আমার পুরোটাই বাতিল হয়ে গেছে, তাই না? আমি বলতে পারি VTH is here directly. So এই সার্কিটে আমার দুইটা মেশ আছে, রাইট? So can you tell me the mesh equation for the first mesh I1? ফার্স্ট মেশ I1 এর জন্য মেশ ইকুয়েশন বলতে পারবা? ইয়েস স্যার। বলো। স্যার এখানে হচ্ছে -12 ভোল্ট, প্লাস দেন 6i প্লাস 6 ইনটু I কোনটা? i1 6 ইনটু I1, ওকে গুড, দেন প্লাস 12 ইনটু প্লাস i1 12, মাইনাস i2। ইয়েস, প্লাস 12 ইনটু I1 মাইনাস I2 ইকুয়াল টু 0, রাইট? কারো কোনো প্রশ্ন আছে? আমরা এখানে মেশ অ্যাপ্লাই করলে তাহলে আমার এখানে আসতেছে 18 ইনটু I1 minus 12 into I2 equal to 12. Can you tell me the mesh equation for the second mesh I2? স্যার i2 equals to -2 amps। Yes, directly তুমি বলতে পারো I2 equal to -2 amps. যেহেতু তোমার এখানে কারেন্ট সোর্স আছে, you cannot apply KVL here, কিন্তু তুমি দেখতে পারতেছো I2 and 2 amps they have the opposite direction. I2 and 2 amps they have the opposite direction. So you can directly write I2 equal to -2 amps. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তাহলে এখানে বসায় দাও। তাহলে তোমার আসতেছে 18 ইন্টু I1, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো প্লাস 24 ইকুয়াল টু 12। সো তাহলে তোমার আসতেছে 18 ইন্টু I1 ইকুয়াল টু -12। সো I1 ইকুয়াল টু আসতেছে -12/18 or -2/3 amps. I1 ইকুয়াল টু আসতেছে -2/3 amps আর I2 ইকুয়াল টু আসতেছে -2 amps. কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? নাফিসা শামীম রাফা আসো? নাফিসা শামীম রাফা, নাফিসা শামীম রাফা, জি স্যার। ক্যান ইউ টেল মি হাউ উই ক্যান ফাইন্ড, ফাইনালি এখন আমরা I1 এবং I2 বের করে ফেলছি, হাউ উই ক্যান ফাইন্ড VTH নাও? আমার I1 I2 বের করা হয়ে গেছে, রাইট? হাউ উই ক্যান ফাইন্ড VTH? VTH কিভাবে বের করতে পারি? VTH হলো এখানে, রাইট? এই 2 এর অ্যাক্রসে হলো আমার VTH, এই যে এটা। হাউ ক্যান আই ফাইন্ড VTH নাও? স্যার ওপেন সার্কিট করে তারপরে মেজার করতে হয়। ইয়েস, ওপেন সার্কিট আমরা করে দিছিলাম এখানে, তাই না? এখন আমরা হাউ উই ক্যান ফাইন্ড VTH নাও? এটা কি কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে? ও না না, কার অ্যাক্রসে VTH টা আছে? 2 amperes. 2 ampere across, right? We can tell VTH is the voltage across these 2 amps. So can we apply Ohm's law here? এখানে আমরা Ohm's law apply করতে পারবো? Yes sir. What will be the Ohm's law? Can we apply Ohm's law across a current source?
Can we apply? না স্যার কারেন্ট সোর্স তো কনস্ট্যান্ট থাকে সো No, current source তো একটা রেজিস্ট্যান্স টা, রাইট? কারেন্ট সোর্সের অ্যাক্রসে we cannot apply Ohm's law. What is Ohm's law? বলতে পারো, what is Ohm's law? V ইকুয়াল টু IR। IR, এখানে R কত? এটা কি একটা রেজিস্ট্যান্স? এখানে রেজিস্ট্যান্সটা নাই। নাই তো, এটা একটা কারেন্ট সোর্স, এটার অ্যাক্রসে আমি কিভাবে Ohm's law অ্যাপ্লাই করব? So how we can find VTH now? Can you tell me how we can find VTH? Anyone, how we can find VTH স্যার here? KVL স্যার KVL, sir. অ্যাপ্লাই করলে Which loop? So second loop. I2. স্যার সেকেন্ড Second loop. Second loop-এ আমাকে KVL অ্যাপ্লাই করতে হবে। So Nafisa, can you tell me if we apply KVL in the second loop, what will be the KVL here? Yes sir, 12 I2 minus I1 12 I2 minus I1 plus 3 I2 plus 3 I2 আর হচ্ছে এটা আমাকে এই ভোল্টেজটা এখানে বের করতে হবে, এই VTH টা, what you can write here directly, sir plus V plus V কোনটা? plus VTH plus VTH equal to 0, right? আমি এখানে directly Ohm's law apply করলাম, 12 I2 minus I1 plus 3 into I2 plus VTH equal to 0. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা ভ্যালুগুলা বসাই দেই। ভ্যালুগুলা যদি বসাই দেই, we can easily find VTH from here, right? VTH আমরা এখান থেকে বের করতে পারবো। VTH এর ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, VTH এর ভ্যালুটা আসবে 22 ভোল্টস। VTH এর ভ্যালুটা আমার আসবে 22 ভোল্টস। আমি যদি সবকিছু ভ্যালু বসাই দিই, আমরা I1 এর ভ্যালু জানি, আমরা I2 এর ভ্যালু জানি, the value will be 22 volts. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা VTH বের করলাম। So finally what will be our maximum power? Maximum power is VTH square divided by 4 into RTH. So it will be 22 square divided by 4 into 9, right? 4 into 9. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? Nafisa, can you tell me, আমরা VTH বের করছি 22 ভোল্ট, হ্যাঁ, আমাদের RTH ছিল 9. Can you tell me how we can find the Norton resistance RN and Norton current IN? বলতে পারবা? স্যার নর্টন রেজিস্ট্যান্স তো RTH সেম হবে। Yes, it will be same. So it will be how much? What will be the value of the Norton resistance? 9 ohms 9 ohms. Okay. Then now we can find IN. স্যার IN হচ্ছে RL কে ওপেন সার্কিট করতে হবে, তারপর No, directly আমরা বের করতে পারি VTH এবং RTH থেকে। ও আচ্ছা VTH RTH বলতে পারো? Anyone, how we can find IN? VTH by RTH VTH divided by RTH. We can just apply VTH divided by RTH. Source transformation করে আমরা বের করছিলাম, the value of VTH is 22, the value of RTH is 9. ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কিভাবে আমরা অঙ্কটা করলাম? তাহলে ধরো এই যে অঙ্কগুলা তোমাকে যদি আমি বের করতে দিই, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অঙ্ক, এই অঙ্কগুলা কিন্তু মানে করার যে উপায় সেটা হলো তোমাকে RTH বের করতে হবে আর VTH বের করতে হবে, এই একই কথা। ঠিক আছে, তোমাকে VTH বের করতে হবে আর RTH বের করতে হবে, কারণ ইউ ক্যান রাইট RL ইকুয়াল টু RTH এবং ইউ ক্যান রাইট ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল টু VTH স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RTH। ঠিক আছে, এটা ছাড়া মানে তোমাকে সহজ কথা, ইউ হ্যাভ টু ফাইন্ড VTH অ্যান্ড RTH। তোমাকে VTH এবং RTH বের করতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন?
আরো কোনো প্রশ্ন আছে? স্যার বলো। স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের শর্তটা হচ্ছে RTH ইজ ইকুয়াল টু আমার RL হইতে হবে। ইয়েস, তাহলে স্যার আমি কি বলতে পারি না RN ইজ ইকুয়াল টু মানে নর্টনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাও RL এর সমান হতে হবে? ইয়েস, এভরিথিং ইজ ইকুয়াল, এভরিথিং শুড বি ইকুয়াল। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নাও লেটস মুভ টু মোর। এটা আমরা করে ফেলছিলাম, রাইট? ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে কিভাবে করতে হয় তা এটা আমরা করি। এই অঙ্কটাতে বলছে ফাইন্ড RTH and VTH and IN of the circuit. VTH ও বের করতে হবে, RTH ও বের করতে হবে, IN ও বের করতে হবে। So এই অঙ্কে do you have any independent source in this circuit? নো স্যার। No. No, sir. No, You sir. don't have any independent source. Do you have any dependent source in this circuit? Yes, sir. 4px You have a dependent source here, right? তো যদি তোমার কোনো সার্কিটের মধ্যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, যদি শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে ক্যান উই রাইট VTH ইকুয়াল টু 0? মনে আছে? জি স্যার। Yes, sir. ইউ ক্যান ডিরেক্টলি রাইট। তুমি অঙ্কটা করতেও পারো, তুমি এখানে VTH এখানে প্লাস মাইনাস করে তুমি করবা, বাট তুমি যদি করো তুমি এটা 0ই পাবা। Why you are getting 0 here? As there is no independent source in this circuit, you can directly write this line. As there is no independent source in this circuit, you can directly write VTH equal to 0 volt, IN equal to 0 amps. VTH equal to 0 volt, IN equal to 0 amps. এই দুইটা জিনিস সহজেই আমরা বের করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কেন VTH এবং IN 0 হইল? কারো কোনো প্রশ্ন আছে? কেন VTH এবং INটা 0 হইল? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নাও লেটস ফাইন্ড RTH। RTH একটা ডিপেন্ডেন্ট সোর্সের RTH বের করার সময় we have to do some special thing. Do you remember? জি স্যার, ভি Yes, টেস্ট sir. অথবা আই টেস্ট। Test, Yes, test, আমাকে test. ভি টেস্ট অথবা আই টেস্ট অ্যাপ্লাই করতে হবে। তুমি কি অ্যাপ্লাই করতে চাও? ভি টেস্ট অ্যাপ্লাই করতে চাও নাকি আই টেস্ট অ্যাপ্লাই করতে চাও? স্যার আই টেস্ট। হ্যাঁ, ওকে, so I let's test. apply I test here. So let's apply I test here. So আমরা এখানে I test অ্যাপ্লাই করতেছি। So this is our I test, right? The value of I test will be 1 amps. The value of I test will be 1 amps. এবং finally we have to find the V test here, right? এটা আমাদের উদ্দেশ্য, এই V টেস্টটা বের করা। আমাদের গোল হলো V টেস্টটা বের করা। The value of V test we have to find, এবং finally the RTH, finally the RTH will be V test divided by I test, V test divided by I test. V টেস্টের ভ্যালু আমি জানি না, আমাকে বের করতে হবে the value of I test is 1 amps. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? জিহান রশিদ আসো, জিহান রশিদ। আরবিয়া সুলতানা আসো, আরবিয়া সুলতানা। জি স্যার। ক্যান ইউ টেল মি এই সার্কিটের মধ্যে আমার কয়টা মেশ আছে? এই সার্কিটের মধ্যে আমার কয়টা মেশ আছে? স্যার দুইটা মেশ আছে, রাইট? সো সাপোজ দিস ইজ আওয়ার ফার্স্ট মেশ, দিস ইজ আওয়ার সেকেন্ড মেশ। হ্যাঁ, এটা হলো আমার I1, এটা হলো আমার I2। এটা আপাতত মুছে দিই। ক্যান ইউ টেল মি হাউ উই ক্যান রাইট দি মেশ ইকুয়েশন ফর I1? Can you tell me the mesh? 5I1, okay. Plus 10I1. Plus 10I1.
তারপর plus 4vx প্লাস 4vx, তারপর আর plus 15i minus 15, what will you, 5 15, what will you write? i1 minus i2. Yes, i1 minus i2 equal to 0, right? 0. This is our first equation. Okay, then what can you write the second mesh equation here? i2 equation টা কি হবে বলতে পারো? What will be the second mesh equation for i2? আরবিয়া বলতে পারো, what will be the second mesh equation for i2? 1 ampere Which one is 1 ampere? minus 1. Which one? বুঝিনি মানে কি 1 কি -1 কি জিনিসটা -1? এখানে i2 এর মান i2 directly, yes. এখানে যেহেতু তোমার কারেন্ট সোর্স আছে, you cannot apply KVL here, right? So you can directly write i2 equal to -1 amps, right? i2 equal to -1 amps because i2 and I test or 1 amps has the opposite direction. You can directly write i2 equal to -1 amps. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? আচ্ছা, এখন এখানে আমার আরেকটা জিনিস আছে, সেটা হলো Vx, রাইট? সো আরবিয়া বল ইউ টেল মি Vx এর সাথে কার রিলেশন, i1 এর না i2? Vx টা হলো এখানে এই পাশে। Vx এর সাথে কার রিলেশন, i1 নাকি i2? আরবিয়া বলতে পারবা? স্যার i1. i1, what will be the relation? What can we write here? Vx টাকে কি বলা যায়? বলতে পারো Vx, what can we write here? Anyone, what can we write here for Vx? Sir, 5i1. Sir, 5i1 তুমি ohms law. directly Ohm's law apply করতে পারো, right? You can directly apply Ohm's law here. So you can write Vx equal to 5 into i1. বাট দেখো কারেন্টটা তোমার এভাবে যাচ্ছে, রাইট? কারেন্টটা কি রেজিস্ট্যান্সের এই ভোল্টেজের পজিটিভে এন্টার করতেছে না নেগেটিভে এন্টার করতেছে? Negative, sir. সো তোমাকে হোয়াট ইউ হ্যাভ টু ডু হিয়ার, ভোল্টেজের নেগেটিভে যে কারেন্ট এন্টার করলো, তোমাকে কি করতে হবে? এই জন্য স্যার একটা মাইনাস দিতে হবে। তোমাকে একটা মাইনাস সাইন এখানে দিতে হবে। Why this minus sign? Because voltage is entering the negative terminal. Why this minus sign? Because voltage is entering the negative terminal. সুতরাং তোমার এখানে তিনটা আননোন ছিল, ঠিক আছে? একটা হলো Vx, একটা হলো i1, একটা হলো i2। তুমি খুব সহজেই এখানে Vx, i1 এবং i2 এর ভ্যালু বের করে ফেলতে পারতেছো। i1 এর ভ্যালু আসবে 0.2 amps, হ্যাঁ, i1 এর ভ্যালু আসবে 0.2 amps, তাহলে Vx এর ভ্যালু আসবে -1 ভোল্ট, -1 ভোল্ট। আচ্ছা, এখন আমার তো i1, i2, Vx এগুলো তো আমার বের করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো ভি টেস্ট বের করা। হ্যাঁ, ভি টেস্ট ছিল আমার এই জায়গাটাতে, এই জায়গাতে। সো আরবিয়া, ক্যান ইউ টেল মি, i1, i2 আমি বের করে ফেলছি, আমি Vx বের করে ফেলছি, হাউ ক্যান আই ফাইন্ড ভি টেস্ট নাও? বলতে পারো? আরবি আসো, হাউ ক্যান আই ফাইন্ড ভি টেস্ট নাও? আরবি, আর ইউ দেয়ার? স্যার এটা পারতেছি না। আচ্ছা, ওকে। সো আশফি মেহনাজ আসো, আশফি মেহনাজ, জি স্যার। ক্যান ইউ টেল মি, আমরা i1, i2 বের করে ফেলছি, Vx বের করে ফেলছি, ফাইনালি হাউ ক্যান আই ফাইন্ড ভি টেস্ট নাও? ভি টেস্ট কোথায় KVL অ্যাপ্লাই করব? স্যার i2 লুপে। i2 লুপে, রাইট? সো ক্যান ইউ টেল মি দি KVL হিয়ার? 15i2 minus i1 15i2 minus i1 minus 1 amps. no,
তুমি ভি টেস্ট বের করতে চাচ্ছ, তোমার উদ্দেশ্য হলো ভি টেস্ট বের করা। তুমি কোন লুপটাতে তুমি অ্যাপ্লাই করতেছো? দিস লুপ, এই দেখো এই লুপটাতে তুমি অ্যাপ্লাই করতেছো, এই লুপটা তুমি চিন্তা করো। সো হোয়াট উইল ইউ রাইট? স্যার বুঝতে পারছি না। বলো, চিন্তা করে দেখো। 15I2 minus I1, then what will you write? What is the voltage here? স্যার ভোল্টেজ, সরি স্যার, প্লাস ভি টেস্ট হবে। Yes, plus V test equal to 0 হবে, রাইট? এটা একটা ভার্চুয়াল লুপের মতন, মনে আছে? আই টোল্ড ইউ অ্যাবাউট ভার্চুয়াল লুপ। মানে এখানে যদিও কারেন্ট দেওয়া আছে, বাট এই কারেন্টের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে। তুমি এখান থেকে V test equal to, you can directly write plus V test equal to 0. সুতরাং তুমি সহজে এখান থেকে V test বের করে ফেলতে পারবে, রাইট? The value of V test you should get 1 volt here. তুমি যদি ক্যালকুলেট করো V test equal to, you should get, না সরি, V test 1 না, you should get 7.5 minus 7.5 volt. You should get here minus 7.5 volt. So what will be RTH? RTH will be minus 7.5, right, divided by 1 equal to minus 7.5 ohms. ঠিক আছে? আজকে আমাকে বলতে পারো, এই যে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু মাইনাস পেলাম, হোয়াট ডাজ ইট মিন? এটার মানেটা কি? স্যার এই যে RTH এর ভ্যালুটা যে আমরা মাইনাস পেলাম, এটার মানেটা কি? এটা হচ্ছে কারেন্ট সাপ্লাই করছে সোর্স। ইয়েস, মানে পুরা সার্কিটটা, এখানে যে এই পুরা সার্কিটটার যেটা আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বের করছিলাম, পুরা সার্কিটটা কি একটা সোর্স না লোড হয়ে যাচ্ছে আসলে? এই যে মাইনাস পেলাম যে, ইয়েস, পুরা সার্কিটটা একটা সোর্স হয়ে যাচ্ছে, বিকজ পুরা সার্কিটের যে রেজিস্ট্যান্স, পুরা সার্কিটের যে রেজিস্ট্যান্স দ্যাট ইজ মাইনাস। মানে হলো এটা আসলে রেজিস্ট্যান্স না, মানে এটা একটা সোর্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তোমাদের কুইজে কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স দিয়েও অঙ্ক আসতে পারে, ইনডিপেন্ডেন্ট সোর্স দিয়েও অঙ্ক আসতে পারে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার রেজিস্ট্যান্স কি সোর্স লোড হতে পারে? রেজিস্ট্যান্স সোর্স লোড না, কিন্তু এখানে এই যে পুরা সার্কিটটা তুমি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করছো, এটা আসলে মানে এই রেজিস্ট্যান্স না, এই পুরা সার্কিটটা দেখো, এই পুরা সার্কিটের মধ্যে কিন্তু এই 10 ohms রেজিস্ট্যান্সটা আছে, এই 5 ohms রেজিস্ট্যান্সটা আছে, এই 15 ohms রেজিস্ট্যান্সটা আছে, একটা ডিপেন্ডেন্ট সোর্সও কিন্তু আছে। যদি এই ডিপেন্ডেন্ট সোর্সটা না থাকতো, যদি এটা শর্ট করা থাকতো, তাহলে এটা পুরোপুরি একটা সোর্স, একটা রেজিস্ট্যান্স, তখন তোমার এটার ভ্যালু প্লাসে তুমি পাইতা। কিন্তু যেহেতু এই ডিপেন্ডেন্ট সোর্সটা আছে, when you have a dependent source, তুমি যখন এই সার্কিটটার টোটাল কম্বাইন ইফেক্টটা বের করতেছো, টোটাল কম্বাইন ইফেক্টটা বের করতেছো, তখন তুমি বলবা যে এই পুরা সার্কিটটা ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ সোর্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার এই সার্কিটটার থেভেনিন সার্কিট কেমন হবে একটু যদি দেখাতেন। থেভেনিন সার্কিট, এখানে তোমার কোনো ভিটিএইচ নাই, হ্যাঁ, এখানে তোমার ভিটিএইচ ইকুয়াল টু 0 ভোল্ট আর আরটিএইচ ইকুয়াল টু মাইনাস 7.5। তাহলে তুমি এখানে ভিটিএইচ এভাবে আঁকতে পারো, আঁকলেও তুমি লিখবা ভিটিএইচ ইকুয়াল টু 0 হিয়ার, ঠিক আছে? ভিটিএইচ ইকুয়াল টু 0 হিয়ার, then you will draw this RTH. The value of RTH is minus 7.5. Then this is terminal A and this is terminal B, like this one. ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? Now let's move to this problem. ঠিক আছে, let's move to this problem. এই অঙ্কের মধ্যে, এই অঙ্কটা করলে তোমাদের কিছু কিছু জিনিস ক্লিয়ার হবে, কারণ এখন পর্যন্ত আমরা যত অঙ্ক করছি সব অঙ্কেই আমরা RTH টার্মিনাল এ বিটা আমার ছিল মাঝখানে, সরি ডান দিকে। শুধুমাত্র এই অঙ্কেই আমরা দেখব যে RTHটা মাঝখানে।
হ্যাঁ, আরটিএসটা সরি আমার আরএলটা ম্যাক্স মাঝখানে। তাহলে এই অঙ্কটাকে কি বের করতে বলছে? ফাইন্ড আরটিএইচ, ভিটিএইচ এন্ড আইএন এট টার্মিনাল এবি। তো আশফি আমাকে বলতে পারো এই সার্কিটে হু ইজ দি আরএল? এই সার্কিটের মধ্যে হ্যাঁ আর4। কিভাবে বুঝলা আরএল হলো আর4? স্যার এবি টার্মিনাল দেওয়া আছে। ইয়েস, বিকজ এবি টার্মিনালটা হলো এটা। দিস ইজ দি এবি টার্মিনাল। সব সময় যে আরএল ডান দিকে হবে তা কিন্তু না, তোমাদের পরীক্ষায় আরএল কিন্তু মাঝখানেও হতে পারে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, এখন আমাকে আরএলটা বের করতে হবে। সাজিদুল আলম আসো। সাজিদুল আলম, জি স্যার। can you tell me how can I find RTH in this circuit? স্যার R4 টা স্যার ওপেন করে দেব। প্রথম কাজ, ইয়েস, এটাকে আমাকে ওপেন করে দিতে হবে। ওকে, দেন what will I do with this voltage source here? স্যার এটাকে স্যার শর্ট করে দেব। এইটাকে আমি শর্ট করে দিতে হবে লাইক দিস ওয়ান। তাহলে নতুন করে একটু সার্কিটটা আঁকি, কিরকম সার্কিটটা আসতেছে। ইট ইজ লাইক দিস ওয়ান। এটা হলো 6, দেন এটা 9, এটা পুরোটা বাদ হয়ে গেছে। দেন উই হ্যাভ দিস 4, রাইট? দেন উই হ্যাভ এজ এ শর্ট সার্কিট, এখানে আমার একটা শর্ট সার্কিট আছে। দেন এই শর্ট সার্কিটের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে লাইক দিস ওয়ান, রাইট? এবং দিস ইজ আওয়ার টার্মিনাল এ, দিস ইজ আওয়ার টার্মিনাল বি, রাইট? টার্মিনাল এ বি। টার্মিনাল এ বি থেকে কেউ আসে নাকি এই জায়গাটা খালি? স্যার এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আছে। Yes, এখানে আর ইকুইভ্যালেন্ট নিজে এখানে আছে। সো ক্যান ইউ টেল মি হাউ উই ক্যান ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট ইন দিস সার্কিট অথবা আরটিএইচ ইন দিস সার্কিট? স্যার আর ইকুইভ্যালেন্ট স্যার, যখন এরকম কোনো অঙ্ক দেখবা মাঝখানে তোমার আরটিএইচটা তোমাকে বের করতে হচ্ছে, তখন তোমার দুই পাশে তুমি ছোট করবে। লেফট সাইডেও ছোট করবা, রাইট সাইডেও ছোট করবে। লেফট সাইডে তোমার কয়টা রেজিস্ট্যান্স আছে? স্যার একটা। একটাই। তোমার ছোট করার কোনো দরকার আছে লেফট সাইডটাকে? না না। রাইট সাইডে তোমার কয়টা রেজিস্ট্যান্স আছে? স্যার একটাই। একটাই? শিওর? হুইচ ওয়ান? স্যার R3। R3 কেন R2 নাই? R2 আছে। আচ্ছা, এখন এই অঙ্কের সময় তোমার একটু খেয়াল রাখতে হবে। তোমাদেরকে আমি একটা জিনিস তোমাদেরকে মনে করাই, তোমাদেরকে বলছিলাম যে ইফ ইউ হ্যাভ এ রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ অ্যান ওপেন সার্কিট, তার কোনো ইফেক্ট থাকে? ইউ হ্যাভ এ রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ অ্যান ওপেন সার্কিট, তার কোনো ইফেক্ট থাকে? না স্যার। নো। নো স্যার। আরেকটা জিনিস তোমাকে বলছিলাম, ইফ ইউ হ্যাভ এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল উইথ এ শর্ট সার্কিট, যদি শর্ট সার্কিটের সাথে কোনো রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, তার কোনো ইফেক্ট থাকে সার্কিটে? নো স্যার। নো ইফেক্ট। সাজিদ বলতে পারো এখানে এই দুইটার কোনোটা কি আছে? ওপেন সার্কিটের R3 কার সাথে? ইয়েস, R3 শর্ট সার্কিটের সাথে প্যারালালে আছে। এই দেখো R3 and this short circuit is in parallel। তাহলে এর কোনো প্রভাব থাকবে? নো স্যার। না। তুমি এটাকে মুছে দিতে পারো, তুমি এই 2 ohms কে মুছে দিতে পারো, এর কোনো প্রভাব তোমার নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারতেছো আমি কেন এটাকে মুছে দিলাম? বিকজ দিস 2 ohms is in parallel with this short circuit, এর কোনো প্রভাব নাই। এখন তোমার সার্কিটের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হলো 6 আর একটা হলো 4। হোয়াট ডু ইউ থিংক? 6 and 4 they will be in series or parallel? সাজিদ বলতে পারো? স্যার এবি টার্মিনালটা যদি ওপেন থাকে তাহলে সিরিজ। না, এবি টার্মিনালটা তো ওপেন না। এবি টার্মিনালে কে আছে? আর ইকুইভ্যালেন্ট আছে। আর ইকুইভ্যালেন্ট নিজেই তো আছে, আমরা তো জানি। আমরা যখন আরটিএইচ বের করি তখন কিন্তু এবি টার্মিনালটা ওপেন থাকে না, সেখানে আর ইকুইভ্যালেন্ট নিজেই থাকে। তাহলে 6 and 4 কি হবে? 6 and 4 কি হবে? তারা কিভাবে আছে? সিরিজ না প্যারালালে আছে? প্যারালালে। কিভাবে প্যারালাল হইলো? তাদের এই টার্মিনালটা সেম, জি স্যার, তাদের মাঝখানে আর কিছু নাই, তাদের এই টার্মিনালটাও সেম, তাদের মাঝখানে আর কিছু নাই। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন?
ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ওয়াই 6 and 4 ইজ ইন প্যারালাল? আর তাদের মাঝখানে আর কিছু নাই। অনেক সময় তোমরা যেটা ভুল করবা, তোমরা হলো টার্মিনাল এ বিটাকে, তুমি যখন অঙ্কটা করবা তোমরা টার্মিনাল এ বিটাকে এরকম করে ওপেন রেখে দিবা, এবং তখন তোমার ছবিতে দেখে মনে হবে 6 and 4 ইজ ইন সিরিজ, তুমি 6 এবং 4 কে অ্যাড করে দিবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্য ইট ইজ বেটার ইফ ইউ ড্র দি আর ইকুইভ্যালেন্ট হিয়ার। ইট ইজ বেটার ইফ ইউ ড্র দি আর ইকুইভ্যালেন্ট হিয়ার। ঠিক আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসতেছে? 24 ডিভাইডেড বাই 10, সো ইট ইজ 2.4 ohms। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার বলো। আর ইকুইভ্যালেন্ট যদি স্যার সার্কিটের মাঝখানে থাকে তাহলে কি মানে শর্ট দুই দিক থেকে ছোট করে আস্তে আস্তে কখনো কি স্যার সিরিজ হওয়া পসিবল আছে? না, এটা তো কোনো পসিবল না, কিছু না কিছু তোমার বাম দিক ডান দিকে থাকবে। জি স্যার। ঠিক আছে, সো কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে দেখো আমরা আর ইকুইভ্যালেন্টটা বের করে ফেললাম। এখন আমাদের উদ্দেশ্য হলো ভিটিএইচটা বের করা। হ্যাঁ, এই অঙ্কের ভিটিএইচটা আমি বের করব। ঠিক আছে, সো আমরা যদি ভিটিএইচটা বের করতে চাই, মাসরুর জামিল রাফিন আসো। মাসরুর জামিল রাফিন, মাসরুর জামিল রাফিন, মাসরুর জামিল রাফিন। Yes sir, আচ্ছা। Can you tell me how can I find VTH in this circuit? VTH টা কোথায় আমাকে বের করতে হবে? স্যার এবি টার্মিনাল। এবি টার্মিনালে, রাইট? তাহলে এই R4 কি করব? এটা কি থাকবে নাকি সরাই নিব? এটা স্যার সরাই ফেলতে হবে। এটাকে প্রথমেই সরাই ফেলতে হবে, রাইট? এটা থাকবে না, কারণ এই সার্কিটটাকে এই জায়গাটাকে আমাকে ওপেন করে দিতে হবে, রাইট? সো এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এই ভিটিএসটা আমাকে বের করতে হচ্ছে, রাইট? তার মানে সার্কিটটা যদি আমি এটা আঁকি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটা হলো 6, রাইট? এই জায়গাটা মাঝখানে দিস ইজ টার্মিনাল এ, দিস ইজ টার্মিনাল বি, তুমি এই জায়গাতে ভিটিএস বের করতে চাচ্ছ, রাইট? দেন ইউ হ্যাভ দিস 4, then you have this minus plus 8, then you have this 2, right? How you can find VTH in this circuit? VTH কি কোনো এলিমেন্টের সাথে প্যারালালে আছে এখানে? মাস্টার বলতে পারবা VTH কি কোনো এলিমেন্টের সাথে প্যারালালে আছে? স্যার কার সাথে প্যারালাল? 6 এর সাথে প্যারালালে আছে, রাইট? সো আমরা বলতে পারি VTH is the voltage across this 6 ohms। আমি এটাকে মুছে দিয়ে আমি VTH টাকে এই পাশে নিয়ে যাই, তাই না? তাহলে দেখতে সার্কিটটা দেখতে ভালো লাগে। এই সার্কিটের মধ্যে কয়টা মেশ আছে তুমি বলতে পারবা? এই সার্কিটের মধ্যে দুইটা মেশ। দুইটা মেশ আছে। This is I1, this is I2. Can you tell me the mesh equation for I1? 6I1 6I1 plus 4I1 plus 4I1 আর কিছু নাই? স্যার যে 8 ভোল্ট স্যার। 8 কি প্লাস হবে না মাইনাস? ওকে, 6I1 plus 4I1 minus 8 ভোল্ট equal to 0। তাহলে 8 equal to আসতেছে, সরি, I1 equal to আসতেছে 8 divided by 10 amps, রাইট? I1 equal to আসতেছে 8 divided by 10 amps। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা মাস্টার, আমাকে তুমি বলতে পারো VTH যখন আমি এই পাশে নিয়ে আসলাম, VTH এর সাথে কার রিলেশন? I1 এর রিলেশন নাকি I2 এর রিলেশন? I1। I1, then how can I find VTH? স্যার I1 এ KVL অ্যাপ্লাই করে। KVL এটা কি কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে VTH টা? স্যার ওহমস ল। Yes, so what if you apply Ohm's law, what will you get here? স্যার এখানে what এখানে তুমি যদি Ohm's law apply করো, what will be the Ohm's law here? V is equal to IR। এখানে R হচ্ছে 6 ohms আর V হচ্ছে 8। I কত? সরি স্যার আচ্ছা I তো what is the I here? I1 স্যার। I1, রাইট? ডাইরেক্টলি তুমি বলতে পারো I1। আমি আর I2 বেরই করলাম না, কারণ আমার I2 এখানে বের করার দরকার নাই,
তাই না? ভিটিএইচ আমার বাম দিকে আছে, এর সাথে আই টুর কোনো রিলেশনই নাই। এবং এই যে আই বের হলে এটাকে প্লাস হবে না মাইনাস হবে? কারেন্টটা কি ভোল্টেজের পজিটিভে এন্টার করতেছে নাকি নেগেটিভ এন্টার করছে, এটা মাইনাস হবে। সো ইউ হ্যাভ টু গিভ এ মাইনাস সাইন হিয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? ভিটিএইচ ইকুয়াল টু মাইনাস I1 ইন্টু 6, তাহলে বসায় দাও। মাইনাস I1 এর ভ্যালু হলো 8 ডিভাইডেড বাই 10 ইন্টু 6, সো ইট উইল বি মাইনাস 48 ডিভাইডেড বাই 10, সো মাইনাস 4.8 ভোল্ট। ঠিক আছে, তাহলে মাস্টার আমাকে বলতে পারো আমরা ভিটিএইচ বের করলাম 4.8, হ্যাঁ ভিটিএইচ বের করলাম মাইনাস 4.8 ভোল্টস, RTH বের করলাম 2.4 ohms. How can I find IN now? IN কিভাবে বের করতে পারি? VTH by RTH. Yes, VTH divided by RTH, so it will be 4.8 divided by 2.4, so it will be 2x. Can you tell me what will be RN in this circuit? Norton resistance কিভাবে বের করব? RN আর RTH RN আর RTH হবে ইকুয়াল 2.4। আচ্ছা, এখন ওকে, এখন একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের পরীক্ষায় আমি RL এর ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন এখানে RL এর ভ্যালুটা দেওয়া ছিল ডিরেক্ট। হোয়াট ইজ দি ভ্যালু অফ RL ইন দিস সার্কিট? 3 ohms। তাহলে তোমার কিন্তু এখানে RL-টা বের করতে হচ্ছে না। আবার এমনও হতে পারে তোমাকে আমি RL-টা দিয়ে দেই নাই, আমি বলে দিচ্ছি এটা হলো RL, আমি তোমাকে বলে দিলাম ফাইন্ড দি ভ্যালু অফ RL সো দ্যাট ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফার্ড। তাহলে তুমি কত লিখবা? হোয়াট উইল বি দি ভ্যালু অফ RL? যদি RL এর ভ্যালু দেওয়া না থাকে এবং যদি তোমাকে আমি কোশ্চেনে বলি ফাইন্ড দি ভ্যালু অফ RL সো দ্যাট দি ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফার্ড, তাহলে তুমি RL এর ভ্যালু কত বসাবা? RL RTH হবে। তুমি যখন লিখবা RL ইকুয়াল টু RTH ইকুয়াল টু 2.4 ohms। তোমাদের পরীক্ষায় আমি RL দিয়েও দিতে পারি, যদি দিয়ে দেই সার্কিটের মধ্যে তাহলে তা তোমার বের করার দরকার নাই। যদি দিয়ে না দেই, যদি আমি কোশ্চেনের মধ্যে তোমাকে আস্ক করি RL তোমাকে কিভাবে বের করতে হবে, তাহলে তোমাকে এভাবে RL-টা বের করতে হবে, খুবই সহজ, রাইট? RL ইকুয়াল টু RTH ইকুয়াল টু 2.4, এবং ম্যাক্সিমাম পাওয়ার যদি তোমাকে বের করতে বলি P max ইকুয়াল টু হবে VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু RL। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সো নেক্সট ওয়েডনেসডে উই উইল হ্যাভ আওয়ার লাস্ট কুইজ। সিলেবাস ইজ আপ টু দিস ওয়ান, এই পর্যন্ত আমাদের সিলেবাস। ঠিক আছে, the syllabus is up to this one. Let me see আমাদেরকে আরো কি কোনো অঙ্ক ছিল কিনা। ওকে, আমাদের আরেকটা অঙ্ক ছিল, আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে ফেলব। ঠিক আছে, so let's finish today's class here.